আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল ৮টা, অথচ বাহিরের পরিবেশটা দেখে মনে হয় যেন কুয়াশার চাদরে ঢাকা। এখনো শীত আসতে অনেক দেরি, অথচ শীতের আবেশ এখন থেকেই পাওয়া যায়। তবে বর্তমান সময়টা ভালোই লাগছে। গরম শীত কোনো কিছুই নেই, নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ফ্যানগুলোর কষ্ট কমেছে, তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ হয়েছে। এভাবেই এক ঋতুর পর আরেক ঋতু আসে তাদের বৈচিত্র্যময় রূপ নিয়ে। আর এই বৈচিত্র্যের সাথে তাল মিলিয়েই আমাদের সব সময় চলতে হয়। এখন দুপুরবেলা আমি আমার ছেলের সাথে এখানে দাঁড়িয়ে ওর মতো করে পাখি দেখছিলাম। ও যা দেখে খুশি হয়, আমিও যদি সেই সব দেখে খুশি হই, তাহলে ওর আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। পাখিগুলো মনের আনন্দে গোসল করছে। এভাবে প্রতিদিনই দুপুরবেলায় পাখিগুলো গোসল করে। আর এই যে পাখির সাথে ছেলেটা কথা বলছে, পাখিগুলো গোসল করে যায় আর ও দুই হাত নাড়িয়ে ঠাটা দেয়। এমনিতে কাউকে ঠাটা দিলে এক হাত নাড়িয়ে ঠাটা দেয়, কিন্তু এখন সে খুব বেশি এক্সাইটেড। ছোট বাচ্চারা কত অল্পতেই খুশি হয়ে যায়। ওদেরকে খুশি করা ও ওদের মনকে একদিক থেকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া খুবই সহজ। ওর কাজকর্মগুলো দেখি আর ভাবি, আমরা সকলেই তো এভাবেই একটি সহজ সরল মন নিয়ে বড় হয়েছি। আর এভাবে বড় হওয়ার সাথে সাথে মন ও মনের চাহিদাগুলো বড় হয়ে গেছে। এখন আর এই ছোট ছোট বিষয়গুলোর মাঝে আনন্দ খুঁজে পাওয়া যায় না। আমার ছেলে একটা টিকটিকি দেখলেই খুশি হয়ে যায়, কিন্তু 5 বছর পরেও কি ওর খুশির ধরনটা একই রকম থাকবে? এভাবেই তো মানুষ ধীরে ধীরে সহজ থেকে জটিলতায় ডুবে যায়। বাসায় আজ অনেকেই আছে, তাই আজ রাতে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য গোস্তগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আগেই গোস্তটা রান্না করে নেব। ঘরে একটা বিরিয়ানি মশলার প্যাকেট ছিল, সেই মশলাটা দিয়েই আজ বিরিয়ানি রান্না করব। প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে একটু সহজেই রান্নাটা করে নেওয়া যায়। এখানে পেঁয়াজ বাটা, প্যাকেটের মশলা, লবণ ও তেল দিয়েছি শুধু। গোস্তটা আমি প্রেসার কুকারে রান্না করব, যাতে সহজেই একটু হয়ে যায়। না হয় গরুর গোস্তটা নরম হতে অনেকক্ষণ সময় লেগে যায়। বেশিরভাগ সময় আমরা ঘরে থাকা মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করি। আর মাঝে মাঝে বিরিয়ানির মশলা দিয়েও বিরিয়ানি রান্না করি। মাখানোর পর আমার মনে হচ্ছিল হলুদ ও মরিচের পরিমাণটা একটু কম, তাই এখানে হলুদ ও মরিচ দিয়ে আবার ভালোভাবে মেখে নিলাম। গোস্তটা ভালোভাবে হওয়ার জন্য যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। আমি জানি আমার চেয়ে আমার অনেক আপুরাই আছে সুন্দর করে রান্না করতে পারে। তবে এই সুন্দরভাবে সব কিছু পারাটা কিন্তু আপুদের অভিজ্ঞতার ফসল, যার পিছনে অনেক ধৈর্য ও পরিশ্রম লুকিয়ে থাকে। রান্নাকে অনেকেই সহজ ভাবে, আবার অনেকের কাছেই তা অনেক কঠিন। তবে প্রত্যেক রান্নার ক্ষেত্রেই প্রত্যেকের নিজস্বতা থাকে। সেম একটা বিষয়েই অনেকেই অনেক সুন্দরভাবে উপস্থাপন করে, যা দেখে অনেক আকর্ষণীয় লাগে। তবে নিত্যদিনের কাজগুলো মানুষ কঠিনভাবে না করে একটু সহজভাবে করারই চেষ্টা করে। যাদের প্রতিদিন রান্না করতে হয় তারা কিন্তু কঠিন রান্নাটাকেও সহজভাবে কিভাবে করা যায় তা চিন্তা করে। এই তো আমিও সহজভাবে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি।
যারা আমার সাথে এখনো আছেন তাদের কাছে প্লিজ একটি লাইক আশা করছি। আর আপনি যদি হন নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। যারা আমার সাথে আগে থেকেই ছিলেন বা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নায় যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমি গরম করে নিয়েছি। যারা বিরিয়ানি রান্না করার সময় পানিটা গরম করে দেন তারা যদি পানিটা আগে থেকেই মেপে নেন তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। চালগুলো যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন আমি গরুর গোশতটা ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে রান্না করে নিলেই সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে যাবে। আগে তো রান্নাটা জাল বাড়িয়ে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। চালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চুলার জালটা এখন আমি খুবই কমিয়ে দিয়েছি। এখন প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে ভালোভাবে রান্নাটা হওয়ার জন্য। আর এর মাঝেও আমি কয়েকবার নাড়িয়ে দেব যাতে করে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। অনেকেই চালে পানি দেওয়ার পরই গোস্তটাও দিয়ে দেয়। সেক্ষেত্রে আমার মনে হয় মশলাটা চালের সাথে ভালোভাবে মিশে না, কেমন যেন একটা ধোয়া ধোয়ার মতো লাগে। আমার মনে হয় বেশি পানির সাথে গোস্তটা দিয়ে দিলে স্বাদটা কিছুটা কমে যায়। সেজন্য আমি এভাবেই সবসময় বিরিয়ানিটা রান্নার চেষ্টা করি। বিরিয়ানি অনেকেরই প্রিয় খাবার, আবার দেখি মাঝে মাঝে অনেকেই খেতে পারে না। আমাদের বাসার প্রায় সবারই বিরিয়ানি পছন্দ, তাই মাঝে মাঝেই বিরিয়ানি রান্না করা হয়। আমার ছেলের জন্য আজ কিছু রান্না করিনি, ও আমাদের সাথে আজ প্রথম বিরিয়ানি খাবে। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। বিরিয়ানিটা খেতে কেমন হয়েছিল বলতে পারবো না, তবে রাতের খাবার রাতেই শেষ হয়ে গিয়েছিল। আমাদের বাসায় মানুষ যেহেতু বেশি, তাই রান্না যেমনই হোক সবাই সুন্দরভাবে মিলেমিশে খেয়ে নেয়, যা দেখে রাঁধুনির রান্না করতে আরও উৎসাহ জাগে। ধন্যবাদ সবাইকে।